ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। 2018 সালে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন প্রায় 2500 প্রার্থী। এখনও বিভিন্ন এলাকায় প্রতি আসনে 3 থেকে 5 জন প্রার্থী আছেন। এবার দলের সুবিধাজনক পরিস্থিতির কারণে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা অনেক বেশি। এলাকায় গণসংযোগের পাশাপাশি দলীয় মনোনয়ন নিশ্চিত করতে হাইকমান্ডের আশীর্বাদ পেতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন প্রার্থীরা। সরাসরি এলাকায় খোঁজ খবরের পাশাপাশি এ বিষয়ে ফাইল ওয়ার্কও করা হচ্ছে। লন্ডন থেকে তারেক রহমান বিভিন্ন মাধ্যমে প্রতিটি সংসদীয় এলাকার সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে খোঁজ খবর রাখছেন, তাদের সঙ্গে কথা বলছেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 300 আসনে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। তবে 300 আসনের মধ্যে প্রায় 100 আসনে কারা প্রার্থী হবেন তা অনেকটাই চূড়ান্ত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাকি 200 আসনের মধ্যে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা 1500-এরও বেশি। প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করা বিএনপির জরিপে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে দলটির একাধিক সূত্র। দলীয় হাইকমান্ডের নির্দেশে এবার প্রার্থীর ক্ষেত্রে দলের ত্যাগী এবং ক্লিন ইমেজের নেতাদের প্রাধান্য দেওয়া হবে। এর মধ্যে 100 আসনে তরুণ নেতাদের প্রাধান্য দেবে দলটি। বিএনপি সবসময় প্রতি আসনে অন্তত 3 জন করে সম্ভাব্য প্রার্থী ঠিক করে রাখে। এখন নতুন করে সংযোজন বিয়োজন করে অধিকতর যাচাই বাছাই করা হচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের থেকে অধিকতর গ্রহণযোগ্য প্রার্থীদের নিয়ে সারা দেশে 300 আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে। তারপর সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতা হলে কিছু আসন ছেড়ে দেবে বিএনপি, না হলে সব আসনেই এককভাবে নির্বাচন করা হবে। এছাড়া বিএনপির হাইকমান্ড সারা দেশে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়ার পাশাপাশি প্রতিটি সংসদীয় এলাকায় দলীয় প্রার্থী করার বিষয়ে বেশ কিছু শর্ত দিয়েছেন। এর মধ্যে রয়েছে যারা বিগত 1.5 দশকের আন্দোলন সংগ্রামে মাঠে সক্রিয় ছিলেন তাদের প্রার্থী করার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া প্রার্থী হতে হবে সুশিক্ষিত ও ক্লিন ইমেজের। যাদের নামে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ আছে তাদের প্রার্থী করা হবে না। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সানজিদা ইসলাম, কালবেলা।